আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভাই, মরিচ চাষে গার্মেন্টসের কাজের চাহিদা কেমন এবং বর্তমানে গার্মেন্টসের ভিসা খোলা আছে কি নাই এবং মরিচ চাষের বেতন সম্পর্কে একটু আমাদেরকে জানান। তো আজকে মরিচ চাষ সম্পর্কে আপনাদের গার্মেন্টস সম্পর্কে, বেতন সম্পর্কে, মরিচ চাষের গার্মেন্টসের সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাঝে। তো ভিডিওটি আমি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার কেডাঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে, আমার এই চ্যানেলের নাম দিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি প্রবাসী ভিসা এবং কাজ সম্পর্কে জানার জন্য। এই গ্রুপে জয়েন করলে খুবই হেল্পফুল হবে। তো সবাই এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো এবং কমেন্টে দিয়ে দেবো, সবাই জয়েন হবেন, সবাই সবার মতামত জানতে পারবেন। তো যাই হোক, আজকে কথা হচ্ছে মরিচ চাষের গার্মেন্টস সম্পর্কে, গার্মেন্টসের বেতন সম্পর্কে, গার্মেন্টসের সুযোগ সুবিধা সম্পর্কে। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই, গার্মেন্টস সম্পর্কে কিছু তথ্য দেন বা গার্মেন্টসের ভিসা খুলছে কিনা। কমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। তো দেখেন, আমার যেই বোনেরা ভাইরা গার্মেন্টসে জব করেন, তো তাদের একটা জিনিস আমি লক্ষ্য করছি যে জড়ান, এই যে যেই ভাইরা বোনেরা আমাদের বাংলাদেশি আফুরা বেশিরভাগ জর্ডানে গার্মেন্টসে কাজ করে। তো এই যে জর্ডানে গার্মেন্টসে যে কাজ করেন, আমি যতটুক ইনফরমেশন পাইছি বা যতটুক খেয়াল করছি, মানে একটা বাজে একটা অবস্থা জর্ডানের গার্মেন্টসে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, এই ভিডিওতে বলার মতো না এমন বাজে অবস্থা। টিকটকে এবং যেভাবে নিউজ পত্রিকায় দেখানো হচ্ছে জর্ডানের অবস্থা, গার্মেন্টসের মানে ভিতরে যেই সব কর্মকাণ্ডগুলো হয় জর্ডানের ভিতরে, সেটা আমি মানে এটাই বলবো যে যদি আপনাদের এতই টাকা পয়সার অভাব থাকে বা আপনাদের এতই মানে টাকা পয়সা দরকার হয়, তাহলে জর্ডানে যায় না, তাহলে আপনারা মরিচ চাষে যান। মরিচ চাষ অনেক ভালো ভাই জর্ডানের থেকে। ঠিক আছে, আমাদের আপুদের কাছে একটা রিকোয়েস্ট, কারণ সেটা বলার মতো না, এতটা বাজে। তো যাই হোক, মরিচ চাষের গার্মেন্টসের সম্পর্কে ফার্স্টে যে কথাটা, সেটা হচ্ছে যে বিউটিফুল এবং খুবই ওয়ান্ডারফুল একটা ওয়ার্ক গার্মেন্টস। যারা অপারেটরের কাজ জানেন, যারা গার্মেন্টসে বাংলাদেশে থেকে প্রায় 20-25 হাজার টাকা ইনকাম করেন, 30 হাজার টাকা ইনকাম করেন, 30 হাজার টাকা কিন্তু গার্মেন্টস ইনকাম করা একটা সোজা কথা নয়। তাহলে তাকে বোঝা যাচ্ছে যে সে ভালো কাজ জানে, ভালো একটা অবস্থানে রয়েছে। তো যারা অপারেটরের বা গার্মেন্টসের বিভিন্ন কাজ করে থাকেন ভালো, যারা বিদেশে যে কাজ করতে পারবেন, যে আপনাদের এই অভিজ্ঞতা রয়েছে, আমি মনে করব প্লিজ গো টু ইউ মরিচ চাষ। প্লিজ গো টু ইউ মরিচ চাষ। আপনার জন্য মরিচ চাষ অপেক্ষা করতেছে, ওয়েটিং ফর ইউ মরিচ চাষ। মরিচ চাষে আপনার, আমি যেটা বলবো, আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন, কারণ পুরো পৃথিবীতে 8 ঘন্টা হচ্ছে বেসিক, আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন মরিচ চাষের, আপনি 20,000 রুপি ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 60,000 টাকার উপরে চলে যাবে আপনি যদি 20,000। আর যদি ওভার টাইম আসেই ভাই, 8 ঘন্টার নিচে হচ্ছে সর্বোচ্চ, কিন্তু 10 ঘন্টার নিচে কোনো পৃথিবীতে কোনো জায়গায় ডিউটি নাই 10 ঘন্টার নিচে। তো এবং গার্মেন্টসে প্রচণ্ড পরিমাণ ওভার টাইম রয়েছে। মরিচ চাষে প্রায় আপনি 30 থেকে 38,000 35,000 টাকা ইনকাম করতে পারবেন ভাই, যারা অপারেটর আছেন, ভালো ভালো গার্মেন্টসে কাজ জানেন বাংলাদেশে। আপনি বাংলাদেশে থেকে যদি 20-25 হাজার টাকা ইনকাম করে থাকেন, তাহলে আপনার জন্য মরিচ চাষ ভাই। যারা লেবার তাদের কথা বলছি না, যারা কাজ জানেন গার্মেন্টসের, যারা কাজ জানেন গার্মেন্টসের, তাদের জন্য মরিচ চাষ অপেক্ষা করতেছে ভাই। আমি খবর নিলাম যে আফুরা জর্ডানে যে নিজেদের মান সম্মান বিক্রি করে আপনারা থাকেন, বিভিন্ন অবৈধ কাজকর্ম করে থাকেন, যারা জর্ডানে থাকেন, তাদের কথা বলতেছি। মরিচ চাষ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। এবং যারা কমেন্ট করে বলছিলেন আমাকে, যে ভাই গার্মেন্টস সম্পর্কে কিছু বলেন, গার্মেন্টসের এতটা চাহিদা মরিচ চাষে, বাংলাদেশি শ্রমিকরা অনেক প্রাধান্য পায় গার্মেন্টসে, এবং বাংলাদেশি শ্রমিকরা অনেক কাজ করে, কারণ এই বাংলাদেশে গার্মেন্টস দিয়ে রেমিটেন্স আসে। আপনারা জানেন যে বিভিন্ন ইউরোপের দেশেও বাংলাদেশি শ্রমিকদের পোশাক রপ্তানি করা হয়। তো এই মরিচ চাষ কিন্তু আপনার জন্য ভাই। আমি বলবো যারা গার্মেন্টসের কাজ জানেন, যে আফুরা জর্ডানে গিয়ে গার্মেন্টসে যান। জর্ডানে যাবেন না, জর্ডানে গেলে আপনার আখেরাতও শেষ, দুনিয়াও শেষ। ঠিক আছে, আপনার আখেরাতও শেষ, দুনিয়াও শেষ। জর্ডান এতবার একটা মানে ব্যাড কান্ট্রি এই গার্মেন্টসের জন্য। অন্য অন্য কাজের কথা আমি বলতেছি না, জর্ডান গার্মেন্টসের জন্য খুবই একটা ব্যাড কান্ট্রি। তো সবাই এই জর্ডান না গিয়ে
মরিচ চাষে যাওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার ইমান আমান নিয়ে আপনি ফিরে আসতে পারবেন। জড়ানে যে আফুরা যায়, যদি আমার ভিডিও দেখেন আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমাকে কমেন্ট করে জানান, আপনার যা ইচ্ছা তা বলতে পারবেন। তো আজকের মতো এখানেই ছিল মরিচ চাষের গার্মেন্টস সম্পর্কে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মরিচ চাষের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।